একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী। বিষয়টি পরকীয়া সাজিয়ে ভুক্তভোগীর ওপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই। এটি কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। তদন্তকারীরা বলছেন এখানে পরকীয়ার কোনো সম্পর্ক নেই। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান। নির্যাতনের নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বাহিরপুরে যে ঘরটি বা যে বাড়িটিকে একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোলপাড় চলছে, যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব। সরাসরি কথা বলবো তার সাথে, একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উছিলায় জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে ৪,০০০ টাকা লাভে ৫০,০০০ টাকা ঋণ দিয়েছিলেন। মিল না দেখে ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে। পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিছে, আমার দেয়নি। পরে আমার সাথে মানে অনেক কথা চড়েছে, কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে জোর করে খোলার মানে হ্যাঁ মানে হ্যাঁ রে বলতেছি যে এইসব করে দরকার নেই, মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত ১৫ জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে। এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। ওই যে খিলিটা আছে না, খিলিটা ভাঙ্গা পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেয় নাই, হ্যাঁও দেয় নাই আমারও দেয় নাই, মানে কথা বলার হেতেরে মারছে, আমার মারছে। কতজন আসছিল আপনার ঘরের মধ্যে? আইসে তো হ্যাঁ ২৭ জনে আইসে, ৮-১০ জন আসছে আপনার ঘরের মধ্যে। এসে ভিডিও করা শুরু করছে, মারধর করা। হ্যাঁ আমরা ২-৩ জনে মারতেছে আর অনেক জনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে ২ মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। ফজর আলীর ছোট ভাই, এই দুজনের মধ্যে আপনাদেরকে উত্ত্যক্ত করছে কে? উত্তপ্ত মনে করেন এই জামিয়াটা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে? ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে আর মামা টামারা সব আইছিল। কবে আসছিল? আইসে তো বেশি দিন হয়নি, ২-৩ মাস। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাই তার ফা দিছিল, চড়থাপ্পড় দিছিল। হে জিদ দে লোকটি লাগাইছে। মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে, সেদিন নারকীয় ২টি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। ভিডিওতে আমরা ৪-৫ জনকে শনাক্ত করছি, এর মধ্যে ৪ জনকে আমরা গ্রেপ্তার করছি যারা মেয়েটার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল। আর মেয়ের ভাষ্যমতে এখানে আরও ছিল যারা ভিডিও করছে। মোটামুটি সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। পাশবিক নির্যাতন বলা যায়। জি, পাশবিক নির্যাতন। মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। জি, বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন, মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবো না।
মামলা তো আর তুলে নেবেন না, তাই তো? না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কুমিল্লা।